স্ট্রোকের ঝুঁকি এড়ানোর 7টি উপায় সম্পর্কে বলে দিচ্ছি, জেনে রাখুন। নাম্বার 1, রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন। রক্তচাপ বেশি থাকলে রক্তনালীর দেয়াল দুর্বল হয়ে যায়। এতে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, এমনকি রক্ত জমাট বাঁধতে পারে। আর রক্ত জমাট বাঁধলে স্ট্রোক হবেই। তাই 18 বছরের বেশি বয়সীদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা খুবই জরুরি। কারোর ক্ষেত্রে রক্তচাপ বাড়ার প্রবণতা দেখা দিলে সময় থাকতেই জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে বড় কোনো দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করা যায়। নাম্বার 2, ধূমপান ত্যাগ করুন। যারা ধূমপান করেন তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি, অন্তত যারা ধূমপান করেন না তাদের চেয়ে দ্বিগুণ। ধূমপান করলে রক্তনালীর দেয়াল বা ভেতরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বেড়ে যায় উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন, দেহে অক্সিজেনের পরিমাণও কমে যায়। তাছাড়া ধূমপান করলে রক্ত ঘন হয়ে যায়, এতে খুব সহজেই রক্ত জমাট বাঁধে। আর সেই জমাট রক্ত যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ করে দেয় তখন স্ট্রোক হয়। এজন্য ধূমপান করার অভ্যাস থাকলে আজই ত্যাগ করুন। নাম্বার 3, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ একসঙ্গে থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। এজন্য কোলেস্টেরলের মাত্রা কমাতে স্যাচুরেটেড ফ্যাট যেমন চর্বিযুক্ত মাংস, মাখন, পনির কিংবা দুধের সর কম খেতে হবে। এর পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম কিংবা খেলাধুলা করে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। নাম্বার 4, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তের শর্করার মাত্রা বেশি পরিমাণে থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। কারণ বেশি শর্করা রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে, এতে রক্ত জমাট বাঁধতে পারে এবং স্ট্রোক হতে পারে। রক্তের শর্করার মাত্রা কমাতে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে ফাইবার কিংবা আঁশযুক্ত খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এর পাশাপাশি নিয়মিত ব্যায়ামের পাশাপাশি দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ কমলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা সম্ভব। নাম্বার 5, পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস করুন। দৈনিক অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। কম ঘুম হলে রক্তচাপ বেড়ে যেতে পারে, এটা স্ট্রোকের একটা বড় কারণ। তবে বেশি ঘুমও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। নাম্বার 6, দেহের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন। কারণ অতিরিক্ত